আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে আমার সালমানের চ্যানেলে স্বাগত। আপনাদের জন্য আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো যাই হোক, আজকের ভিডিওটিতে আমি আপনাদেরকে আরেকটি বিষয় সম্বন্ধে বলবো, নতুন একটা বিষয়। আর পূর্বে হয়তো আপনারা অনেকেই আমার সাথে দীর্ঘদিন যাবৎ জড়িত আছেন, অনেকেই আমার কাছ থেকে বিভিন্ন পরামর্শ নিয়েছেন, অনেক কিছু জানতে চেয়েছেন। আমি চেষ্টা করেছি যে আপনাদেরকে ভালো থেকে ভালো পরামর্শ দেওয়ার জন্য। তো চেষ্টা করছি এবং আপনাদের সহায়তায় এতটুকু পর্যন্ত আসতে পেরেছি। আজকে যে দীর্ঘ 1 লাখ সাবস্ক্রাইবার পর্যন্ত চলে এসেছি, এটাও আপনাদের একটা অবদান, এবং আল্লাহর দয়া না থাকলে আমি এত দূর আসতে পারতাম না। আর অনেক রোগীরা আমার কাছ থেকে আপনাদের এখান থেকে রেসপন্স পাই, এবং অনেকেই আমাকে লাইক করেন। এটার জন্য আপনাদেরকে খুবই আমি কৃতজ্ঞতা স্বীকার করছি, এবং আল্লাহ পাকের কাছেও কৃতজ্ঞতা স্বীকার করি যে আপনারা আমার দীর্ঘদিন যাবৎ আমার চ্যানেলের সাথে আছেন। এবং আশা করি ছোটখাটো বিষয় হলেও আপনারা আমার কাছে যা জানতে চান অবশ্যই বলবেন। চেষ্টা করব উত্তর দেওয়ার জন্য, আগে হয়তো পরে। আর দেখা যাচ্ছে সবসময় আমি উত্তর দিতে পারি না, কল দিলেও হয়তো সবসময় ধরা যায় না, কারণ আপনারা জানেন একজন লোক যদি একাধিক রোগী দেখে অথবা বিভিন্ন কাজ থাকে, সে অবশ্যই সময়টা ঠিক মতো পায় না। তারপর চেষ্টা করি আপনাদের উত্তর দেওয়ার জন্য। যাই হোক, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, দয়া করে এখনই সাবস্ক্রাইব করে নেবেন। আর সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা যে সাবস্ক্রাইব বাটনটি হিট করবেন। আর ভবিষ্যতের নোটিফিকেশনের জন্য অবশ্যই বেল বাটনটিতে ক্লিক করতে ভুলবেন না, যাতে আপনারা আমার ভিডিওগুলো আসলেই জানতে পারেন, নতুন আপডেট আসলেই। আর এখন যেটা বলবো সেটা হচ্ছে যে আজকে দুটো ওষুধ সম্বন্ধে জানাবো। সেটা হচ্ছে, একটা হলো এই জিনটন, আর একটা হচ্ছে এই জিনসিং প্লাস। তো আপনারা হয়তো পূর্বে আমার ভিডিওতে দেখেছেন জিনটন এবং জিনসিং প্লাস সম্পর্কে অনেক কিছুই বলেছি। তো এখন আমি হয়তো নতুন করে আবার আপনাদের কিছু বলবো। জিনসিং আর জিনটন আর জিনসিং প্লাস, এটা সম্বন্ধে অনেকেই জিজ্ঞাসা করেছেন আমাকে ফোন দিয়ে যে আসলে কোনটা বেটার হবে। আর এছাড়াও কিন্তু অনেকে জিনটেক্স, আমি স্কয়ার কোম্পানি জিনটেক্সের কথা বলেছিলাম, সেটা কথা অনেকে জিজ্ঞাসা করছে। তো আমি আপনাদেরকে অবশ্যই সব এই জিনসিং গ্রুপের জন্য আমি একটা আলাদা ভিডিও তৈরি করেছিলাম, সেটা আমি সব বলেছি বিস্তারিত। তারপরে আমি আপনাদেরকে জিনটেক্স আর জিনটনের মধ্যে কোনটা বেটার, আসলে এগুলা কি কাজ করে, কোনটার মধ্যে আসলে কি মেডিসিন থাকে, অথবা কোনটার মধ্যে কি আসলে রেজাল্ট কি আদৌ আসে কিনা না আসে, সেটা আমি বলবো। আর তার পূর্বে আপনারা অনেকে আমার পরিচয় জানতে চান, আমার কাছ থেকে পরামর্শ চিকিৎসা নিতে চান, আর হেলথ টিপস নিতে চান। অনেকে হেলথ টিপস এর জন্য কল দেন, তবে দয়া করে ওয়ান টাইম ওষুধের জন্য আমি প্রত্যেক ভিডিওতে বলি কল দিবেন না। আপনারা অনেকেই কল দিয়েছেন আমার কাছে এবং বারবার বলেন ওয়ান টাইম ওষুধ, একটা ওষুধের নাম বলেন। কোনো ওষুধের নাম আমি অনলাইনে বলি না, আর আমি কোনো ওষুধের এডও দিচ্ছি না, এখানে জাস্ট বোঝানোর জন্য দিচ্ছি। আর ইউটিউবে ভাইরাল হওয়ার কোনো চিন্তাও না, আপনাদের জানার জন্য বলি। যদি আপনারা শেয়ার করেন, হয়তো কেউ জানতে পারবে নতুন করে ওষুধ সম্বন্ধে। কিছু যুবক সমাজে যারা আছে, যারা ওয়ান টাইম ওষুধ খেয়ে দীর্ঘ ক্ষতির মধ্যে পড়ছে, তারা হয়তো আপনাদের একটা ভিডিওর কারণে, হয়তো শেয়ার করার কারণে হয়তো তারা ভবিষ্যতে ক্ষতির থেকে বেঁচে যেতে পারে। তো এগুলো অবশ্যই আমার কথাগুলো জানিয়ে দিলে আপনারা একটা স্বভাবের ভাগিদার হবে, কারণ ভবিষ্যতে যে যারা ক্ষতিগ্রস্ত হবে তাদের একটা সতর্কবাণী তো অন্তত পক্ষে পৌঁছতে পারবেন আমার চ্যানেলের মাধ্যমে। আমি প্রত্যেকেই সতর্ক করি, আশাবাদী আপনারা আমার চ্যানেলের কথাগুলো পৌঁছে দেবেন। তো আসুন, জিনটন আর জিনসিং প্লাস, দুটোতে কিন্তু আসলে জিনসিং এটাতে 500 মিলিগ্রাম আছে, আর এটাতে কিন্তু পেনেক্স জিনসিং 500 মিলিগ্রাম আছে। তো আসলে এটা কোনটা কি কাজ করে, আমি আমার রোগীদের দিয়ে দেখেছি। যেটা এই জিনসিং যেটা আছে, এটা কিন্তু মহিলা পুরুষ দুজনে খেতে পারে, এটাও খেতে পারে। কিন্তু এখন এটা দেখা যাচ্ছে যে ইদানিং নকল তৈরি হয়ে গেছে, অনেক বাজারে নকল এসে পড়েছে। যার কারণে যেগুলো আপনারা দেখবেন যে খুললে, ক্যাপসুল খুললে ভিতরে মাটি রং আসে, সেটা বুঝবেন যে অরিজিনাল। আর যেটা খুললে দেখবেন ভিতরে সাদা পাউডারের মতো পাওয়া যায়, সেগুলো 2 নাম্বার। আমি নিজেও দেখেছি বাজারে 2 নাম্বার অনেক এসে পড়ছে। অরিজিনালটা অবশ্যই মডার্ন হার্বালের যে কোনো শোরুম থেকে আপনারা পাবেন, অরিজিনালটা পাবেন। অথবা দেখুন হেগে রেজিস্টার্ড হাকিমের কাছে যে বলবেন যে আমি যেটা নিতে সেটা অরিজিনাল কিনা, কারণ অরিজিনাল হলে কিন্তু তেমন কোনো বড় ধরনের পেইন আসবে না শরীরে, এটাই হলো এটার পরিচয়। কিন্তু যদি অরিজিনাল না হয়, সেক্ষেত্রে কিন্তু অনেক পেইন আসতে পারে শরীরে, এবং অন টাইম ওষুধের মতো কাজ করা শুধু। তো এটা হলো তফাৎ। আর এটাও জিনটন যেটা, এটা জিনটেক্স, এগুলো প্রায় সিমিলার। এগুলো খেলে কিন্তু স্থায়ী সমাধান বলতে আমি এরকম বলিনি কোনো ভিডিওর মধ্যে যে এটা খেলে আর কোনো ওষুধ খাওয়া লাগবে না, এটা খেলে চলবে। যাদের জেনারেল উইকনেস এর কারণে, যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ করে শারীরিক দুর্বলতার কারণে তাদের সেক্স হঠাৎ করে ডাউন হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো জিনটেক্স অথবা জিনটন খেলে কাভার হয়ে যেতে পারে। সব রোগের ক্ষেত্রে না, যারা ইয়াং, যাদের বয়স কম আছে, যাদের ডিএনএ গত ভাবে যারা সুস্থ বা শরীরের গ্রোথ ভালো আছে, শরীরের স্টিমিনা ভালো আছে, তাদের ক্ষেত্রে হয়তো এটা হতে পারে। তো একই কথা, সিমিলার কথা, কিন্তু সব সিমিলার ব্যাপারটা কিন্তু সবার ক্ষেত্রে হয় না, সব মেডিসিনের ক্ষেত্রে সেম ঘটনা ঘটে না। তো আমি একটা কথাই বলি যে আপনারা যারা
এই যে মেডিসিন একটা দেখার পরে দেখা যাচ্ছে যে ওইটার পিছনে আপনারা যেমন ধরেন জিন টেক্স দেখলে আপনারা বলেন জিন টেক্সটা খেয়ে দেখুন, এরকম করবেন না। যে কোনো একটা হাকিমের পরামর্শ নিয়ে তারপর মেডিসিনটা খাবেন, কারণ হাকিমরা আপনাদেরকে সৎ পরামর্শ দেবে। তাদের এখানে কোনো বড় ধরনের, যদি হাকিম সৎ হয় অবশ্যই সৎ পরামর্শ দেয়। আর আমি জানি আমাদের হাকিমদের মধ্যে অনেকে দীর্ঘমেয়াদী ওষুধের কথা বলার কারণে অনেকে হয়তো বলেই না ভয়, যে রোগীকে হয়তো 3 মাস 6 মাসের কথা বলবো, রোগী আরো চিকিৎসা নিবে না। তো আমি একটা কথা বলি, যদি আপনার চিকিৎসা ঠিক মতো করতে চান তাহলে অবশ্যই হাকিমদের দেওয়া 3 মাস 6 মাসে খেতে হবে। 2-1 দিন অথবা 2-4-6 মাস, 6 দিন অথবা 1 সপ্তাহ অথবা 1 মাস 15 দিন এরকম হয়, ভালো হয় না অনেক সময়। অনেক রোগ ধ্বজভঙ্গ রোগ তো 6 মাস অনেক সময় অনেক রোগীকে দেওয়া লাগে, বেশি দেওয়া লাগে। আর এইসব ওষুধ দিয়ে কিন্তু ধ্বজভঙ্গ ভালো হবে কোনো করা না। অনেকে মনে করে যে এইগুলো খেলে হয়তো আমার ধ্বজভঙ্গ ভালো হয়ে যাবে, অথবা প্রিমেচিয়ার ইজাকুলেশন যে সমস্যাটা আছে, ইরেকটাইল ডিসফাংশন আছে। তবে হ্যাঁ, ইরেকটাইল ডিসফাংশনের ক্ষেত্রে এটা সাপোর্ট করে, কিন্তু এমন না যে প্রিমেচিয়ার ইজাকুলেশন এটা কাজ করবে। যদি ইন্টারনাল কোনো ডিজিজের কারণে প্রিমেচিয়ার ইজাকুলেশন হয় সেক্ষেত্রে কাজ করে। তবে এইটার রেজাল্টটা এটার তুলনায় একটু দ্রুত আসে, আমি দেখেছি। আমি দীর্ঘদিন অনেক দিন আগে থেকে দিয়ে দেখেছি অনেক রোগের ক্ষেত্রে এটা দ্রুত কাজ করে, এবং এটা একটু স্লো কাজ করে। আমাদের প্রোডাক্ট সবগুলো এরকম একটু দ্রুত কাজ কম করে, আস্তে আস্তে কাজ করে। কিন্তু আমাদের ওষুধ অবশ্যই ন্যাচারাল বেশি খাওয়া যায়। এটা নকল করার কোনো সুযোগ বাজারে হয়নি, এখন পর্যন্ত কেউ নকল করতে পারেনি। আর এই কোম্পানিটার অলরেডি নকল অনেক সময় বা মিট ফুডে এগুলো নকল করে ফেলেছে অলরেডি, অনেক দরপাকড়ও চলছে কোম্পানির তরফ থেকে, আমি জানি। তো নকলটা দেখে কিনবেন আর আসলটা কেনার চেষ্টা করবেন, যাতে ঢোকায় না পড়ে। তো ভালো থাকবেন। আর আপনারা যদি কোনো কিছু জানার থাকে তথ্য, অবশ্যই আপনারা আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আর এগুলো ওষুধ ব্যাপারে, খাওয়ার ব্যাপারে অবশ্যই জেনে খাবেন। কোনো হাই প্রেশারের রোগী, কোনো বড় ধরনের কিডনি লিভার ডিজিজ থাকলে, কোনো ধরনের বড় ধরনের হার্টের সমস্যা, পিত্তির সমস্যা, বড় ধরনের কোনো সমস্যা থাকলে, এবং ব্রেন স্ট্রোক, হার্টের যে দেখা যাচ্ছে যাদের কার্ডিয়াক স্ট্রোক হয়, যাদের হার্টের স্ট্রোক হয়েছে, মাইনর স্ট্রোক, মেজর স্ট্রোক, যেটাই হোক, অথবা রিং করা থাকলে খাবে। অবশ্যই চিকিৎসকের শরণাপন্ন হবেন, যে কোনো হামপাদের শোরুম অথবা যে কোনো আয়ুর্বেদিক চিকিৎসকের, রেজিস্টার্ড চিকিৎসকের কাছ থেকে পরামর্শ নিয়ে তারপরে খাবেন। কারণ অনেক সময় ফার্মাসিস্টরাও আমাদের আয়ুর্বেদ সম্বন্ধে অতটা বেটার জানে না, কারণ আমাদের আয়ুর্বেদ সম্বন্ধে আমরা যারা স্টাডি করেছি আমরাই বেশি জানি। এটা অবশ্যই আমরা, এটা যেহেতু বিশেষজ্ঞ, এটার বিষয়ে আমরাই ভালো জানি। কারণ আমাদের সাইডে আমরাই যারা বিশেষজ্ঞ, আমরাই ভালো জানার কথা। কারণ যেহেতু আমরা এই বিষয়ের উপর স্টাডি করছি, 2-4 বছর স্টাডি করে, ইন্টার্নি করে রোগীদের আবার দিয়েছি, আমরাই ভালো জানি। অনেক সময় অনেক বড় বড় ডাক্তাররাও আমাদের কাছে, এমবিবিএস ডাক্তাররাও অনেক সময় দেখা যাচ্ছে যে অনেক সময় তারা সৎভাবে অনেকে জানতে চায়। যারা অনেস্ট তারা অবশ্যই এটা ছোট বড় প্রশ্ন না, এটা হলো এই জানার বিষয়। অনেক সময় তাদের জানার বিষয় আমাদের জানতে হলে আমরা যাই, তাদের আর আমাদের বিষয়ে জানতে হলে তারা অনেক সময় কোশ্চেন করে। আমার কাছে অনেকে ফোন দিয়ে কোশ্চেন করেছে এমবিবিএস ডাক্তাররাও। তো আমরা আমাদের মতো করে, আমি একটা কথাই বলি, চিকিৎসা কিন্তু এটা অন টাইম চিকিৎসা না। আর এলিপ্যাথি যাদের ধৈর্য কম তারা কিন্তু আয়ুর্বেদিক চিকিৎসা আসবে না, কারণ আপনারা ধৈর্য ধারণ না করতে পারলে এই চিকিৎসা ভালো হবে। আর সেক্সুয়াল ট্রিটমেন্ট গুলো ইনস্ট্যান্ট কোনো ট্রিটমেন্ট আসে না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।